আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দিন পর আমি আবার হাজির হলাম। তো আজকে আপনাদেরকে একটু বিস্তারিতই এখন থেকে শেখানোর চেষ্টা করব। ব্যক্তিগত কাজের কারণে ভিডিও ছাড়া হয় না, আপলোড করা হয় না, এবং যেগুলো ভিডিও ছাড়া হয় অনেক সময় দেখা যাচ্ছে যে সবাই বলে রেফারেন্স চায়, রেফারেন্স দিচ্ছে, বলে যে রেফারেন্স দিলে ভালো হয়, লিখে দিতে বলে। তো আসলে লিখে দিতে অনেক কষ্ট হয়ে যায় আর কি, মোবাইল ফোনে এটা এডিট করে লিখতে অনেকটা কষ্ট হয়। তো এর জন্য আজ থেকে ইনশাল্লাহ কম্পিউটারের মধ্যে ডিরেক্টলি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা আমলগুলো করবেন এবং লিখে নেবেন, খুব সহজে লিখে নেবেন, করবেন এবং লিখে নেবেন। ঠিক আছে ইনশাল্লাহ। তো আজকে আমাদের যে বিষয়টা সেটা হলো জাদু তাবিজ কীভাবে আপনি বের করবেন, আমাদের এই বিষয় নিয়ে আলোচনা হবে। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পয়েন্ট। আপনারা একটু চেষ্টা করবেন খুবই মনোযোগ দিয়ে শোনার জন্য। ঠিক আছে, রাকি হন বা মোদাব্বির হন বা যেই হন, আপনারা যাই এই ভিডিও দেখছেন, যাই হন, তো অবশ্যই দেখবেন। এবং এটা সবার জন্য, এই ভিডিওটা সবার জন্য, এবং এটা সবাই আমল করতে পারবে ইনশাআল্লাহ। এবং আমি আগেও বলেছি যে ইউটিউবে যেগুলো ভিডিও পান, দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে পুরানো সেই আমলগুলোই ঘুরে ঘুরে বারে বারে দেয়। তো নতুন কোনো আমল বা কোনো কিছুই দিতে চায় না কেউ, খুবই ওরা নিজেরাই করে এবং নতুন আমল কাউকে শেখাতে চায় না। তো আজকে আমি যে আমলটা নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ, এগুলো কোথাও পাবেন না। তো আপনাদেরকে এটা শেখানোর জন্য আমি, এটা একবারে নতুন, তো এটা আসলে বইয়ে, কারো বইয়ের মধ্যে লিখিত নাই। ঠিক আছে, এটা খুব কষ্ট করে বের করতে হয়েছে। তো আমি এই বাংলাদেশের যারা লেখক রয়েছে এনাদের বইয়ের মধ্যে এইসব আমল পাবেন না। এরা আসলে এইসব আমল দেয় না জীবনও, এবং এগুলো তাদের কাছে জানা থাকলেও এগুলো শেয়ার করে না। তো আজকে আপনাদেরকে যে আমলটা শেখাবো এটা কিন্তু খুবই পরীক্ষিত, এবং এটাতে কোনো ভয় নেই। অর্থাৎ আপনার যদি কোনো জাদুবিদ্যা, কুফরি কালামের সমস্যা থাকে, বা আপনি রুগী, দীর্ঘদিন আপনি ভুগছেন, আপনাকে জাদুটনা করা হচ্ছে, চালান করা হচ্ছে জিন। আচ্ছা, তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে যারা রুকিয়া করেন এবং চিকিৎসা নিচ্ছেন, রুকিয়ার যুগের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন, তারপর ভালো হচ্ছেন না, বিভিন্ন ঝাড়ফুঁক নিচ্ছেন, ভালো হচ্ছেন না, শরীরে জ্বালাপোড়া, বিভিন্ন অশান্তি, এবং শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, জয়েন্টে ব্যথা, বিভিন্ন প্রবলেম থেকে থাকে। তো আসলে কি হয়, সারাদিন শুধু রুকিয়া শুনলেই তো আর হয়ে যায় না। রুকিয়া শুনলেই তো আপনার জাদু নষ্ট হয়ে যাবে না। অবশ্যই আপনাকে জাদুর বিষয়টা খুঁজে বের করতে হবে। যখন আপনি একটি জাদুকে ধ্বংস করবেন তখনই আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন, তাই না? যদি আপনি জাদুটা নষ্ট না করে শুধু সারাদিন তেলাওয়াত শুনতেই থাকেন, তাতে কোনোই লাভ হবে না, এবং শুধু শুধু আপনি সময় নষ্ট করছেন আর তেল বড়া দিয়ে সময় নষ্ট করছেন। এখানে মূল বিষয়টা হচ্ছে আপনাকে জাদুটাকে খুঁজে বের করতে হবে। তো আজকে আমরা শেখাবো যে কীভাবে জাদুটা খুঁজে বের করতে হয়, এবং পরবর্তী যে আমলগুলো রয়েছে সেগুলোতে শেখানো হবে যে কীভাবে আপনি জাদুটাকে আপনি এই বাস্তবেই, অর্থাৎ আপনি বিভিন্ন আমলের মাধ্যমে কীভাবে সেটা আগুনে জ্বালিয়ে দিবেন, অর্থাৎ তাবিজ যেখানে থাকুক জ্বলে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা শেখাবো তাবিজটা আপনি কীভাবে বের করবেন, কীভাবে কোন পদ্ধতিতে বের করবেন, এগুলো কেউ শেখাতে চায় না। তো আজকে ধৈর্যের সাথে আপনারা ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে শুধু শুধু শিখতে পারবেন না, বুঝতে পারবেন না। এবং কথায় খুবই মনোযোগ দেন, এবং আমি বিষয়টা আপনাদেরকে বলছি কীভাবে আপনারা এই আমলটা করবেন, এবং ইনশাআল্লাহ তারপর আপনারা এই আমলটা যখন করবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু পরীক্ষিত, অবশ্যই ঘটবে আমি যেভাবে বলবো সেভাবে করলে ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমলটা শুরু করি। আমলটার নিয়ম হচ্ছে, ধরেন আপনাকে কেউ কুফরি কালাম করেছে, জাদুবিদ্যা করেছে, এবং আপনি অনেক মানে আপনার জীবনটা পুরো তেজপাতা বানায় দিছে জাদুবিদ্যা করে। সেটা যে ধরনের জাদুবিদ্যাই হোক না কেন, অথবা জিন হতে পারে, আপনাকে জিন শয়তানরা জাদুবিদ্যা করে রাখতে পারে। বিশেষ করে আপনার হচ্ছে আশিক জিন, এবং বিভিন্ন ধরনের জিন রয়েছে, খবিজ টাইপের জিন রয়েছে। তো এরা যদি ক্ষতিগুলো করে রাখে, এবং অনেক সময় দেখা যাচ্ছে অদৃশ্যরও জাদু থাকে। তো শুধু মানুষই করে না, অনেক সময় অদৃশ্য যে জাদুর তাবিজগুলো রয়েছে এগুলো নষ্ট করার বিষয়গুলো দেওয়া হবে ভিডিও ইনশাল্লাহ। এবং যারা মানুষ যদি কেউ করে থাকে, মানুষের জাদু যেগুলো করা আছে সেগুলোর জন্যই আপনাকে এটা দেখানো হচ্ছে। এবং যদি জিনেরাও জাদু করে থাকে সেগুলো আপনি ইনশাআল্লাহ দেখতে পারবেন, এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ দেখতে পারবেন। তো আমলটা আসলে আপনি কিভাবে করবেন সেই বিষয়টাই আমি এখন আপনাদেরকে শেখাই। প্রথমত, যদি আপনি বুঝতে পারছেন যে আপনার জাদুর সমস্যা,
প্রথমত আপনি অবশ্যই যদি কোনো প্রবলেম থাকে দেহে বা শরীরে, অবশ্যই ডাক্তারি চিকিৎসা নেবেন। যদি নেওয়ার পরে দেখছেন যে না, ডাক্তারি চিকিৎসা 2 দিন ভালো হওয়ার পরে আবার 3 দিনের আবার যা একই অবস্থা হয়ে যাচ্ছে, তো আপনি অবশ্যই ডাক্তারি চিকিৎসা করার পরে এই লাইনে ঢুকবেন না। শুধু শুধু দেখা যাচ্ছে এই লাইনে ঢুকবেন না, আগে ডাক্তারি চিকিৎসা নেন। তারপর যদি ভালো না হয়, যদি ইঙ্গিত পান, বুঝতে পারেন যে আপনাকে জাদু করা হয়েছে, তাহলে আপনি অবশ্যই এটা দিয়ে আপনি অবশ্যই জাদু যেখানে আছে আপনি খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখন, আপনার যদি জাদু করা হয়েই থাকে বা আপনার যদি ক্ষতি কেউ করেই থাকে, বা আপনি যদি শত্রুকে দেখতে চান, কিন্তু আপনি কিন্তু এই আমলের মাধ্যমে শত্রুকেও দেখতে পারবেন, ঠিক আছে? শত্রুকেও দেখতে পারবেন যদি আপনার নিয়ত ভালো থাকে। তো কিভাবে কি করবেন? আপনি প্রথমত অবশ্যই উজু অবস্থা থাকতে হবে। এটা অবশ্যই রাতের সময়, আপনাকে রাতের বেলা এই আমলটা রাতের বেলা করতে হবে অবশ্যই। তো রাতের বেলা যখন আপনি করবেন, ইশারের নামাজের শেষে আপনি উজু করবেন, ভালোভাবে উজু করবেন, এবং উজু করার পর আপনি জায়নামাজে বসবেন। বসে বা আপনি নামাজ যে পড়েছেন তখনও আপনি আমলটা করতে পারেন, যেটা যখন আপনি উজু অবস্থায় আছেন। তো জায়নামাজে বসে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। অবশ্যই 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম পাঠ করার পর আপনি যে এই আয়াতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সূরা লোকমানের একটা আয়াত, 16 নম্বর আয়াত, সূরা লোকমানের 16 নম্বর আয়াত। এবং এই আয়াতের অর্থগুলো অবশ্যই পড়বেন। এখানে অর্থ কিন্তু খুবই ভালো। এবং আমি কিন্তু এই যে আপনার এই যে এগুলো দাগ দিয়ে রেখেছি, কেন কালো কালো করে রেখেছি, একটা বিষয়ে বোঝানোর জন্য। তো যখন আপনারা 3 বার দুরুদে ইব্রাহিম আপনারা তেলাওয়াত করবেন, তখন আপনারা তেলাওয়াত করার শেষ যখন হবে, তখন আপনারা এই আয়াতটি 21 বার পাঠ করবেন। এই যে আয়াতটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এই আয়াতটিকে আপনারা 21 বার পাঠ করবেন, ঠিক আছে? আমি আর একটু চেষ্টা করি জুম করার জন্য। আচ্ছা, এটা আপনারা 21 বার এই আয়াতটি পাঠ করবেন। আশা করি আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আপনারা খুব মানে শুধু রেফারেন্স চানের জন্য, আর আমার চ্যানেলে আসলে সব রেফারেন্স ভিত্তিকই আমল দেওয়া হয়। তো এই যে আয়াতটা দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ এই আয়াতটা আপনারা 21 বার তেলাওয়াত করবেন। 21 বার তেলাওয়াত করবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, এই আয়াতটি যখন আপনি একবার পড়বেন, এই আয়াতটি যখন আপনি একবার পড়বেন, 21 বার তো পড়তে হবে, একবার করে তো পড়তে হবে। যখন আপনারা প্রথমে একবার এটা পড়বেন, একবার পড়ার পরে এইটা একবার পড়া শেষ হয়ে গেছে, একবার পড়া শেষ হয়ে গেছে, তারপর আপনি এই একবারেই আপনি আবার এই যে এই আয়াতটা দেখতে পাচ্ছেন, এই যে এইটুকু অংশ, এই অংশটুকু আমি নিচে দিয়ে দিয়েছি বাংলা, এই যে এই অংশটুকু 3 বার আপনাকে, এটা একবার পড়ার পর আপনি আবার 3 বার এই অংশটুকু পড়বেন। এই যে আমি বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি, এই উচ্চারণটুকু আপনারা আবার 3 বার পড়বেন। তো প্রতিবারই আপনি একবার করে পড়ার পরে এটা 3 বার পড়বেন। এইভাবে আপনি 21 বার চালিয়ে যাবেন, ঠিক আছে? 21 বার চালিয়ে যাবেন এবং আপনি অবশ্যই 3 বার করে এটা পড়বেন। আশা করি আপনারা এটা খুব ভালোভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। তো এটা পড়বেন, পড়ার পরে কী করবেন, আবার এটা যখন আপনি পড়া শেষ হয়ে যাবে, 21 বার পড়া শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আবার 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আবার 3 বার দুরুদে ইব্রাহিম আপনি আবার পাঠ করবেন। তো আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পর তখন আপনি কিভাবে আপনার হচ্ছে প্রথমত এই আমলটা শেষ করে আপনি কিন্তু সূরা ইখলাস, ফালাক, নাস, যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরটাকে বন্ধ করতো এবং রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়তে, আপনি এগুলো পড়বেন। আপনি এগুলো পড়বেন এবং আপনি ওই আমল আগে করে তারপর লাস্টে এই আমল করতে পারেন, তাহলে আরও ভালো হয়, ঠিক আছে? শরীর বন্ধের এবং আয়াতুল কুরসি যেটার আমলগুলো রয়েছে আপনি ওটা আগেও করতে পারেন, করে তারপর আপনি এই আমলটা শুরু করবেন। আচ্ছা, এই আমলটা আপনি শেষ করার পরে কিন্তু দরুদ ইব্রাহিম অবশ্যই 3 বার পড়বেন, ভুলে যাবেন না। তারপরে আপনি কীভাবে শোবেন, আপনি যখন বিছানায় শুয়ে পড়বেন তখন অবশ্যই আপনাকে ডান কাতে শুইতে হবে। ডান কাতে চোখ বন্ধ করে ডান কাতে শুয়ে আপনি পড়বেন ইয়া লাতিফু ইয়া খবিরু, ঠিক আছে? ইয়া লাতিফু ইয়া খবিরু, আপনি এই অংশটুকু আপনি পড়বেন। তো এই অংশটুকু আমি একটু অ্যাড করে দেওয়ার চেষ্টা করি, একটু। তো এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, আপনি যখন ঘুমাবেন ডান কাত হয়ে, তখন অবশ্যই ইয়া লাতিফু ইয়া খবিরু এই জিকির করতে করতে ঘুমিয়ে পড়বেন। এই জিকিরটা করতে করতে অবশ্যই আপনাকে ঘুমিয়ে পড়তে হবে, ঠিক আছে?
তো এই আমলটা আসলে করলে কি হবে? এই আমলটা আপনি অবশ্যই 3 দিন, 7 দিন, যদি তারপরও না দেখেন তাহলে কিন্তু 21 দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে। এবং যখন আপনি এই জাদুর বিষয়গুলো খুঁজে পাবেন তখন কিন্তু আপনাকে, যখন আপনি জাদুর বস্তুগুলো দেখতে পাবেন যে কোথায় করা আছে, এটা কোথায় আছে, কোন স্থানে আছে, তখন কিন্তু আপনি এটা খুব সহজেই ধ্বংস করার জন্য আমি আমল নিয়ে আসবো ইনশাআল্লাহগুলো। তো আপনি আগে এটা দেখেন কোথায় আছে, যদি বাসার ভিতর থাকে আপনি এটাকে বের করে ফেলতে পারবেন, আল্লাহ অবশ্যই আপনাকে দেখায় দিবেন, ঠিক আছে? এবং জাদু যেখানে থাকুক, যে স্থানে থাকুক, আপনি স্পষ্ট দেখতে পারবেন জাদু কোথায় আছে, আল্লাহ আপনাকে এর সাথে দেখায় দিবে, আপনাকে স্বপ্নের মাধ্যমে পুরোপুরি দেখায় দিবে। তো এটা আসলে 7 দিনের ক্ষেত্রে হয়ে যায়, অনেকের ক্ষেত্রে 3 দিনে হয়ে যায়। তো আপনাকে অবশ্যই উজু অবস্থায় থাকতে হবে। এবং যখন আপনি এই আমলটা করবেন অবশ্যই চেষ্টা করবেন মোবাইল ফোন না দেখার জন্য। মোবাইল ফোনে খারাপ ভিডিও বা খারাপ ছবি চলে আসে, ফেসবুক, ইউটিউব দেখতে গেলে, তো ওই সময় দেখা যাচ্ছে যে আপনারা এটা নাও দেখতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন যখন আমলটা করবেন তখন আর কোনো ধরনের ভিডিও, মোবাইল ফোন টিপবেন না, এটা ডিরেক্টলি থুয়ে আপনি এই আমলটা করবেন। ইনশাআল্লাহ দেখবেন যে স্বপ্নের মধ্যে আপনাকে জাদুর স্থানগুলো কিন্তু একবার স্পষ্টভাবে দেখায় দেওয়া হবে। আমি যেভাবে লিখে দিয়েছি যদি আপনি এইভাবে করেন আপনি 3 দিন অথবা 7 দিনের মধ্যে দেখতে পাবেন। কিন্তু যদি না দেখেন বন্ধ করবেন না, অবশ্যই আপনি 21 দিন পর্যন্ত চালিয়ে যাবেন, কারণ আমল কিন্তু খুবই ছোট। আপনি এটা আপনার জন্য দেখা যাচ্ছে যে কত মিনিটের, 5 মিনিটের আমল। তো আপনি অবশ্যই এই আমলটা করবেন ইনশাআল্লাহ। এই পদ্ধতিতে আপনি জাদুর তাবিজগুলোকে খুঁজে বের করতে পারবেন এবং জাদুর তাবিজে যদি সন্ধান পাওয়া যায় তাহলে ওটাকে ধ্বংস করে দিলেই আপনার সমস্যা একবারেই গোড়া থেকে ধ্বংস হয়ে যাবে। তো এটা বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেন নাই যে সূরা ইখলাস আর ফালাক পড়ে ফু দিতে, বরং যখন সূরা ইখলাস ফালাক নাজিল হয় এবং সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয় তখন কিন্তু তিনি যখন তাকে জাদুটা করা হয়েছিল কূপের মধ্যে, তিনি কিন্তু ওই জাদুটা উঠায় আনছিলেন, ঠিক আছে? এমন হয়নি যে সে শুধু এই 2টা সূরা পাঠ করে ফু দিছে আর তার জাদু ধ্বংস হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন হয়নি। বরং জাদু কিন্তু আগে সে উঠাইছে, উঠানোর পরে ওই গিটগুলো খুলেছে এবং একটা করে সূরার আয়াত তেলাওয়াত করেছে এবং ওই গিটগুলো খুলেছে, জাদু ধ্বংস হয়ে গেছে। তো অবশ্যই আপনাকে জাদুগুলোকে খুঁজে বের করতে হবে, এটা মেন কাজ। তো আমাদের যারা রাকি আছে তারা সারাদিন শুধু তেলাওয়াত করে যাচ্ছেন, রোগীদের তেলাওয়াত করে যাচ্ছেন, রোগীরা তো ভালোই হচ্ছে না, ওটার ক্ষতি হয়, ঠিক আছে? তো অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন, যারা চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং নতুন নতুন ভিডিও পেতে ইনশাআল্লাহ আরও সামনে অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। বাসেই থাকবেন এবং আমলটা অবশ্যই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আমলটা করে। আর আমি জানি এই আমলটা পরীক্ষিত এবং আপনারা অবশ্যই সফল হবেন, দোয়া রইল। এবং সকলের জন্য ইজাজত রইল, আপনারা সকলেই করবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।